বিচার চাই, বিচার চাই। জাস্টিস, জাস্টিস। বিভিন্ন সংগঠনের উদ্যোগ নিচ্ছে, যারা এসছেন শুধু তাদের ক্ষেত্রে আমি মনে রাখবো, এই কথাগুলো একটু মনে রাখবেন। সিসিটিভি ফুটেজের কথা বলছেন, যেটা আমরা দেখি। ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওম্যান সহ একাধিক চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে সিবিআই দপ্তর অভিযান। রিটায়ার্ড জাজ থেকে শুরু করে ডাব্লিউবিজির নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতো থেকে শুরু করে সার্ভিস ডক্টর ফোরামে জেনারেল সেক্রেটারি ডক্টর সবল বিশ্বাস, নাট্যজীবীর পক্ষ থেকে সুধা মাইতি, এরা সবাই আমরা এসেছি আপনাদের কাছে জানতে, শুধু স্তব বাক্য শুনতে নয়। মিছিল করে পুলিশের ব্যারিকেড ভেঙে সিবিআই দপ্তর প্রবেশ করার চেষ্টা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় 13 মাস অতিক্রান্ত। এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। তারই প্রতিবাদে শুক্রবার বিকেলে নিউ টাউনে সিবিআই দপ্তরে মিছিল করে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আপনারা চার্জশিট কবে দেবেন? 13 মাস অতিক্রম করতে চললো, করে গেছে। এর আগে কমপক্ষে 6 বার আপনাদের কাছে আমরা গেছি। আমরা সিজিও কমপ্লেক্সে কমপক্ষে 6 বার গেছি। প্রত্যেকবারই আপনারা বলেছেন যে এই কিছুদিনের মধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, কিন্তু প্রতিবারই তারা মিথ্যাচার করেছে, কথার খেলাপ করেছে, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে। আমরা আজকে আবারও যাচ্ছি, তাদের কাছে একটাই জবাব চাইব, কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন? কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটের ওপরেই নির্ভর করে আছে এর মোটিভটা কি আছে খুনের, অভয়াকাণ্ডের। আজকে কারা কারা মূল অপরাধী, এই মূল অপরাধীদেরকে যদি আড়াল করা হয়, কলকাতা পুলিশ যেমন আড়াল করেছে তেমন সিবিআইও আড়াল করছে। তাহলে আজকে রাজ্য জুড়ে এই যে ধর্ষণের ঘটনা চলছে, আজকে ল কলেজের ভেতরে, আজকে পাঁশকুড়া সুপার স্পেশালিটির ভেতরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমে ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে কিভাবে তাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে, কারণ মূল অপরাধীদেরকে আড়াল করা হচ্ছে। মূল অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই আজকে এই ঘটনা ঘটছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ হাহাকার করছে। আজকে মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ আরো বেড়ে গেছে, কারণ অপরাধীরা ধরা পড়ছে না। সঞ্জয় রায় যে অপরাধী সেটাকে বিশ্বাস করে না। এই যে এমআইএম রিপোর্ট, সিএফএসএল রিপোর্ট, সিবিআই তুচ্ছ জ্ঞান করছে। তাই আমরা ভয়েস অফ অভয়া, ভয়েস অফ থেকে কলকাতায় সিবিআই জানতে যে আর কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পাওয়া যাবে, তদন্তের গতিবিধি কি সেটা জানার নয়, শ্বেতপত্র প্রকাশ করুন। এরই দাবিতে আজকে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ সিবিআই প্রথম দিকে দাবি করেছিল প্রমাণ লোপাট করা হয়েছে। এর পিছনে একাধিক চিকিৎসক এবং পুলিশ আধিকারিকদের নাম জড়িয়েছিল। তারা আজ কোথায়? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তাহলে একাধিক ব্যক্তি যদি এই ঘটনায় জড়িত থাকে, তাহলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন। কেন আমরা মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত? আপনারা যদি সিএসএফএল এর ডিএনএ রিপোর্ট দেখেন, আপনারা যদি এমআইএমবি রিপোর্ট দেখেন, আপনারা যদি পোস্টমর্টম রিপোর্ট দেখেন, সেই জায়গার যা সায়েন্টিফিক এভিডেন্স পেয়েছে, অভয়ার শরীরের যে অ্যান্টিবডি ইনজুরি ছিল স্মিতারি এবং থ্রটলিং এর জায়গা থেকে, তাহলে সেই জায়গাটাকে যদি আমরা সম্পূর্ণরূপে দেখি, তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা আছে। তাহলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন। এইটা গেল এক, প্রথম দাবি। দুই হচ্ছে, আমরা মনে করেছিলাম যে প্রথম দিন থেকে লোকাল অথরিটি এবং রাজ্য প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই অভিযোগ করেছিলাম। সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে লিখেছেন যে হ্যাঁ, এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনটা হাসাব করার চেষ্টা হয়েছে, ইললিগ্যাল ড্রিমকে ফুলফিল করার চেষ্টা করা হয়েছে। তাহলে এই জায়গার প্রতিবাদের জন্য তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল। আপনারা যদি এই ঘটনাকে দেখেন, তাহলে দেখবেন যে সলিসিটর জেনারেল সিবিআই এর পক্ষ থেকে, যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে ছিলেন, তিনি ডিসেম্বর মাসে পরিষ্কারভাবে বলছেন যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। কিন্তু সেই ডিসেম্বরের পর থেকেও যদি আজ অব্দি দেখি, তাহলে প্রায় 8 মাসের কাছাকাছি অতিবাহিত হতে গেল, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? ঘটনার প্রায় 13 মাস অতিবাহিত হলো, আজ সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? তাহলে আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন আজ অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে সিবিআই অভয়ার
রেপ এবং মার্ডার হয়েছে শুধুমাত্র এ কথা নয়, একটা ইনভেস্টিগেশনের মার্ডার করেছে বলে সিবিআই বলে আমরা মনে করছি। তাহলে তার জবাব চাইতে, তার জায়গার সামনে পরিষ্কার স্বচ্ছতা পেতে আজকে সিবিআই দপ্তর অভিযান করেছে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ অভয়ের পক্ষ থেকে। আরজি করের ঘটনায় আরো অনেকেই জড়িত রয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা লিখিত ডেপুটেশন জমা দেয় সিবিআই দপ্তরে।